নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সিরিজের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই কয়েকদিন ধরে আমাদের অনেক কর্মব্যস্ততা ছিল, সেজন্য এই গার্ডেনিং সিরিজটা আমরা ঠিক মতন পোস্ট করতে পারি। এই টুলগুলোকে হাতে নিয়ে শ্যুট করতে হচ্ছে কারণ আমার ছেলে টানাটানি করছে আর ওর যাতে আঘাত না লাগে সেজন্য আমি হাতে ধরে রয়েছি। তো আজকে আমরা দুটো জিনিস করবো। একটা হচ্ছে যে পুরনো যে সমস্ত গাছপত্রগুলো মানে আগের পর্বে যেগুলো দেখিয়েছিলাম, যে সমস্ত মানে সিডগুলো আমি দিয়েছিলাম মাটিতে, যে সমস্ত গাছগুলো রোপণ করেছিলাম সেগুলোর আপডেট দেব, অবশ্যই আপডেট দেব। তার সাথে সাথে কি করে গাছ থেকে বীজ সংগ্রহ করতে হয় ডায়ান্থাস গাছ থেকে, সেইটা তোমাদেরকে আজকে দেখাবো। তো আজকে যেটা তোমাদের আরও দেখাবো সেটা হচ্ছে এই ডায়ান্থাস গাছ থেকে কি করে বীজ সংগ্রহ করা যায়। আমরা এই ডায়ান্থাস গাছ মার্কেট থেকে যখন কিনি, যখন ফুল হয় না, একদম ছোট্ট গাছ, তখন 10 টাকা থেকে 20 টাকা থেকে শুরু হয়। আর যখন একটু বেশি বড় হয়ে যায়, একটু মানে ফুল এসে যায়, তখন এটা 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত এইটার দাম হয়ে যায়। আর এরকম একটা গাছ টব দিয়ে এটার দাম তো 100 টাকা হয়েই যায়। তো যাই হোক, প্রত্যেক বছর এইসব গাছগুলোকে না কিনে একবার কিনে তারপরে সেটা থেকে যদি আমরা বীজ সংগ্রহ করে রেখে দিই পরের বছরের জন্য, তাহলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগবে। এই গাছটা কিন্তু আঙ্কেলদের গাছ। ওকে, আমরা এখান থেকে আজকে বীজ সংগ্রহ করব, নিজেদের জন্যও করব আর আঙ্কেলদেরও দিয়ে দেব। ওকে, ওনারা অতটা পারেন না, ওনাদের বয়স হয়েছে, ওনারা অতটা পারেন না, তাই আমরাই করে দেব এটা। গাছটার মধ্যে যদি দেখো, এই গাছটার মধ্যে প্রচুর ফুলও আছে আর শুকনো ফুলও আছে, এর সাথে সাথে কিছু অংশ দেখবে বীজও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই অংশটা থেকেই আর কি আমি বীজটা সংগ্রহ করব, পরিষ্কার করে দেব বা প্রুনিং করে দেব বলতে পারবো, যাতে গাছটার মধ্যে যে সমস্ত মানে এগুলো থেকে তো আর ফুল হবে না, বুঝতে পেরেছ? এগুলো থেকে আর ফুল হবে না, কিন্তু এটা না পুরো এনার্জিটাকে নিয়ে নিচ্ছে, যার জন্য নতুন পাতাও আসছে না, ফুলও আসছে না। তো সেই এনার্জিটাকে যাতে আমরা দেখো কীরকম দুষ্টুমি করছে, তো পুরো এনার্জিটা যাতে ফুল তৈরিতে হয় বা নতুন পাতাতে আসে, সেই কারণে এই যে যেগুলো এক্সট্রা রয়েছে এই জায়গাগুলোকে আমি একটু সরিয়ে একটু পরিষ্কার করে দেব। ওকে, এই যে রয়েছে, এখান থেকে একটা ফুল কেটে আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। এগুলো কিন্তু শুকনো, হ্যাঁ শুকনো, ঠিক আছে? আমি প্রথমেই কি করব, কিছু কিছু এখান থেকে বীজ সংগ্রহ করে নেব, সেটা তোমাদেরকে আগে দেখাই। এর মধ্যে দেখছো অনেক শুকনো ফুল রয়েছে আর অনেক বীজও রয়েছে। তো আমি জাস্ট একটা ধারালো কাঁচি দিয়ে এই বীজগুলোকে সংগ্রহ করে নেব। যে কিছুটা করে বীজ নিয়ে সংগ্রহ করে নিচ্ছি। এখানে দেখো আরও বেশ কিছু শুকনো রয়েছে, শুকনো ফুল রয়েছে, তো এগুলোকেও কেটে নিচ্ছি। এতে কি হবে জানো তো, এই গাছটা না অনেকটা এনার্জি সেভিং হয়ে যাবে, মানে অনেকটা এনার্জি যেটা লস হচ্ছে এই শুকনো ফুলগুলোর থ্রুতে, শুকনো পাতার থ্রুতে যে এনার্জিটা লস হচ্ছে না, সেইটা বন্ধ হয়ে যাবে। সেই কারণে এগুলোকে সরিয়েও নিচ্ছি যাতে গাছটাও খুব ভালো থাকে দেখতে, প্লাস আমি বীজটাকেও কালেক্ট করতে পারি। তো এরকম আরও কিছু বীজ সংগ্রহ করে নিলাম। এবার আমি দেখাবো যে কি করে আমি বীজটা সংগ্রহ করছি। এর সাথে সাথে দেখো এই সাইডেও আমি আরও কিছুটা বীজ রয়েছে যেগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলোকে কিন্তু সিড পড বলে, ঠিক আছে? এই যে শুকনো অংশটা এটাকে সিড পড বলে। এটার মুখ থেকে দেখো ফুলটাকে সরিয়ে দিলেই যে নিচের অংশটা থাকে, মানে একটা ভালো ফুলের আমি দেখাচ্ছি তোমায়। এই যে এটা ফুলের এই পাতাগুলো শুকিয়ে গেলে, ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেলে যে এটা ঝরে যাবে, এরপরে যে এই নিচের অংশটা থাকবে এইটাকে শুকিয়ে যাবে আর এইখানে বীজ তৈরি হবে, এটাকে সিড পড বলে।
এটা সাদা কাগজের উপরে আমি রেখেছি যাতে দেখতে সুবিধে হয়। এই অংশটাকে সিড পট বলে। এবার আমরা সিড কালেক্ট করব এখান থেকে, ঠিক আছে? তো প্রথমে কি করব, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই এক হাতেই আমাকে দেখাতে হচ্ছে, ঠিকভাবে আমি দেখাতে পারছি না, তো একটু অসুবিধা হচ্ছে। তোমরা দেখো এইভাবে দেখো, এটার মধ্যে কোনো সিড তৈরি হয়নি, বা হয়েছিল সেটা এখন এর মধ্যে নেই। খুলে দেখি ওপেন করে, তো আমরা কোনো সিড পাইনি। ঠিক আছে, এইভাবে আমাদেরকে খুলে খুলে ওপেন করে দেখতে হবে যে কার মধ্যে সিড পাওয়া যাবে। আমি একটাই মাত্র সিড পেয়েছিলাম, সেটা হচ্ছে এইটা, দেখেছো? এটাই হচ্ছে সিড। এখানে একটা রয়েছে, এই যে এই একটা সিড, আর এইটাও একটা সিড। আমি এই দুটো সিড পেয়েছি এখনো পর্যন্ত। কাঁচা অবস্থায় সিড পটটা এরকম লাগে দেখতে, দেখো। এটাই শুকিয়ে, গাছের মধ্যে যখন শুকিয়ে যায় তখন ওই বীজগুলো তৈরি হয়। এখান থেকে আমি এতগুলোর মধ্যে দেখো এই একটা মাত্র বীজ কালেক্ট করতে পেরেছি। গাইস, এভাবে কালেক্ট করতে করতে, বন্ধুরা এইভাবে কালেক্ট করতে করতে দেখো আমি আরও বেশ কয়েকটা সিড এখান থেকে কালেক্ট করে ফেলেছি। এই যে দেখো এগুলোকে নিয়ে আমি এবার রেখে দেবো এই কন্টেনারের মধ্যে। এই যে কন্টেনারের মধ্যে রেখে দেবো, আর এর মধ্যে নাম লিখে রেখে দেবো যাতে আমি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি। এই যে বন্ধুরা, এতক্ষণ পরে আমি তোমাদের ঠিকঠাক মতন একটা দেখাতে পেরেছি সিড পট। দেখো এটার মধ্যেই কতগুলো সিড রয়েছে, দেখেছো? এই সিড পটের মধ্যেই কতগুলো সিড রয়েছে, পড়েও গেল, দেখেছো? এই যে এই যে এইটা, তাহলে বুঝতে পারছো কতগুলো আমি কালেক্ট করতে পেরেছি এখান থেকে। ঠিক আছে, এই যে অনেকগুলো সিড আমি কালেক্ট করতে পেরেছি। ফাঙ্গাস যাতে এখানে অ্যাটাক করতে না পারে সেজন্য কিছু একটা দিয়ে আমি এটাকে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে, বা কোনো কাগজের মধ্যে মুড়ে রাখলেও কিন্তু থাকবে অনেক দিন, বাট এটা কন্টেনারের মধ্যেই রাখবো আমি। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দেখো এই কাঁচা অবস্থাতেও কয়েকটা কিন্তু সিড পাওয়া গেছে, দেখেছো? কালারটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এর কালারটা দেখো ব্ল্যাক। হ্যাঁ, যে সিডগুলো আমি কালেক্ট করতে পেরেছি, এগুলো দেখো ব্ল্যাক, মানে শুকিয়ে গেছে পুরো। আর এগুলো কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি, এগুলোকে একটু ভালো করে রোদে শুকিয়ে নিলেই কিন্তু এগুলোও তৈরি হয়ে যাবে। তো আমি এগুলোও কালেক্ট করে নিচ্ছি, তারপরে এগুলোকে রোদে শুকিয়ে নিয়ে আমি রেখে দেব। দেখো আমাদের মেথি, যেটা আমরা মেথি লাগিয়েছিলাম সেটা আজকে কত বড় হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা আর কোনো সার দিইনি, আজকে একটু জল দেব। মাঝে এসে আমি দুবেলা করে জল দিয়ে গেছি, সকালে আর বিকালে, কারণ এখানে খুব রোদ উঠছে। সেই রোদটাতে গাছটা না, মানে মাটিগুলো ভীষণ শুকিয়ে যাচ্ছে, আর এগুলো ছোটো গাছ, এত জল সংগ্রহ করতে পারবে না। সেই কারণে ওপর থেকে আমি জলের একটা স্প্রে করে দিয়ে চলে যাই এখান থেকে। ওকে, এখানে এসে জলে স্প্রে করে দিয়ে চলে যাই আমি। তো সেই জন্য গাছটা দেখো খুব সুন্দর হয়েছে। এখানে একটা জিনিস আমার মনে হয়েছে যে হয়তো এখন আমি 2 ইঞ্চি মতন মাটি দিয়েছি, আমার ইচ্ছে ছিল এখানে অন্তত 4 ইঞ্চি মতন মাটি দেয়া। আর যেহেতু আমার একটু মাটির এখানে শর্ট আছে, আমি এটা ছাদের উপরে করছি, তো সেই কারণে আমার মনে হয়েছে যে আরেকটু মাটি দিলে হয়তো আরও ভালো হতো, মানে গ্রোথটা আরও বেশি ভালো হতো। কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে, এটা মানে এখন খাওয়ার মতনই প্রায় হয়ে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট খুব সুন্দর গ্রোথ হয়েছে। এটা দেখো আমাদের খুব সুন্দর ফুল এসছে, আমি এজন্য এখনও পর্যন্ত প্রুনিং করিনি। দারুণ ফুল আসছে, আমি এটাকে না ডিস্টার্ব করতে চাইনি, সেই কারণে এটাকে প্রুনিংও করিনি, কিছুই করিনি, জাস্ট একটু জল দিচ্ছি। কি সুন্দর জার্মিনেশন হয়েছে তুমি দেখো, বেশ বড় হয়ে গেছে। এখন অনেকগুলো মানে যে ট্রু লিভস যেগুলো বলে সেগুলো বাদ দিয়েও দেখো এখন অন্য লিভস চলে এসেছে, মানে ট্রু লিভস চলে এসেছে। দেখো এখনও কিন্তু জার্মিনেট হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানেও আমি দুবেলা করে জল স্প্রিঙ্কল করে যাই, যার জন্য মানে মাটিটা, ওপরের মাটিটাকে একটু ভিজে রাখতে হবে। আমাদের মাটির পরিমাণ খুবই কম এখানে। বেশ কিছু কন্টেনার সংগ্রহ করেছি যেগুলোর মধ্যে রং ছিল বা ওই গাম ছিল, সেগুলোকে আমি জল দিয়ে ভরে রেখে দিয়েছি।
তো এরপরে পরিষ্কার করে এগুলো অ্যাজ এ প্লান্টার ইউজ করব বা এগুলো সার তৈরির জন্য ব্যবহার করব। তোমাদের অনুরোধ করব যে আমার ওই আগের পর্বগুলো অবশ্যই দেখো। যদি তোমরা গার্ডেন সেট আপ করতে চাইছো, যদি তোমাদের জমি থাকে বা ছাদে বা যে কোনো জায়গায়, মানে তোমরা ফ্ল্যাটে থাকো, উইন্ডোতে করতে চাইছো বা ব্যালকনিতে করতে চাইছো, অবশ্যই না কম্পোস্ট দিয়ে শুরু করো। ধীরে ধীরে করো, তাড়াহুড়ো করো না, তাহলে দেখবে না নিজেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করে করে নিজেই একদিন খুব সুন্দর করে গার্ডেন করতে পারবে। ছোট সোনার ভালো লাগছে না, আমরা ওর সাথে কথা বলছি না, তোমাদের সাথে কথা বলছি, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, সেজন্য খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে। ইয়েস ইয়েস বাবা, ইয়েস বেবি। এছাড়া আমরা কয়েকটা জিনিস করেছি এর মধ্যে, সেগুলো শ্যুট করা হয়নি, তো আজকে তোমাদেরকে সেটা আপডেট দিচ্ছি। এদিকে দেখো টমেটো গাছ লাগিয়েছি। এই গাছ যেটা হয়েছে সেটা কিন্তু বীজ থেকে, জানো তো। আমি যে কম্পোস্ট তৈরি করেছিলাম তুমি দেখেছো নিশ্চয়ই, প্রথম পর্বে আমাদের গার্ডেনিং সিরিজের প্রথম পর্বে যে কম্পোস্ট তৈরি করা দেখিয়েছিলাম, সেই কম্পোস্ট বিনের মধ্যেই আমি এই টমেটো, মানে টমেটো নিজেদের বাড়ির যে টমেটো হয় সেই টমেটো কেটে এখানে বসিয়েছিলাম, ঠিক আছে, স্লাইস করে আমি এখানে বসিয়েছিলাম। আজকে দেখো কি সুন্দর চারা বেরিয়েছে, দেখতে পাচ্ছ কত মোটা মোটা চারা বেরিয়েছে। তো আমার খুব ভালো লাগছে, দেখো কিরকম মোটা, তুমি কাণ্ডটা বুঝতে পারছো কতটা মোটা বেরিয়েছে। তো এইটা কিন্তু শুধুমাত্র ওই কিচেনের যে টমেটো আছে সেই টমেটোটাকে কেটে স্লাইসের মতন করে কেটে আমি কম্পোস্ট বিনের মধ্যে বসিয়েছিলাম। আজকে এইরকম সুন্দর টমেটো গাছ হয়েছে, এরকম সুন্দর টমেটো গাছ হয়েছে শুধুমাত্র কম্পোস্ট বিনের মধ্যে বসিয়েছিলাম। মানে আমি অলরেডি কম্পোস্ট তৈরি করে নিয়েছিলাম, আমি দেখিয়েছি, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যারা জমিতে করতে চাইছো, যাদের জমি আছে, অনেক জায়গা আছে, মাটি মানে জমিতে করতে পারলে তো সব থেকে ভালো, কারণ ওটা হচ্ছে যে মানে মাটিটাকে তুমি ডিরেক্টলি পাচ্ছ। আর আমরা করছি এগুলো কন্টেনারের মধ্যে, ঠিক আছে। তো আমাদের কন্টেনারে করতে গেলে আমাদেরকে অনেকটা সার দিতে হবে, সেই সারটা তৈরি করা আমি দেখিয়েছি। আর যারা জমিতে করছো তাদেরও কিন্তু সার দিতে হবে, কিন্তু হয়তো পরিমাণটা অনেকটা কম। আরেকটা জিনিস আছে আমার এই মুহূর্তে যেটা আমার কাছে নেই, সেটা হচ্ছে যে ফাঙ্গিসাইড। এর আগে ছিল, তো নষ্ট হয়ে গেছে, এখনও কেনা হয়নি, একদিন যাব নার্সারির থেকে গিয়ে নিয়ে আসবো। তো যারা নতুন গার্ডেনিং করছো তারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিমখোল। মানে ওই নিমখোলটা দিলে না খুব একটা পোকা হয় না। আর যারা কম্পোস্ট তৈরি করছো কন্টেনারে, তারা একটু বেশি করে মাটি ইউজ করতে পারলে ভালো, না করতে পারলে যদি না পারো তাহলে একটু ভার্মি কম্পোস্ট ইউজ করো বেশি করে, তাহলে দেখবে না পোকাটা হবে না। আমি অনেকটাই হলুদ দিয়েছিলাম, তার সত্ত্বেও দেখলাম হালকা হালকা একটা ফ্লাইয়ের মতন জিনিসপত্র উঠছে। তো তারপরে খুব সূর্যের আলোটা আসার জন্য তারপরে সেই ফ্লাইগুলো চলে গেছে। তো সেই জন্য সেই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো কেউ বলবে না, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে বলছি। আমি এগুলো অ্যাকচুয়ালি আমি অনেকটাই আমার এই গার্ডেনিং করার এক্সপিরিয়েন্স আছে, তার কারণ আমার বাবা করতো, সেই ছোট্টবেলা থেকে আমি দেখে এসেছি। তার সত্ত্বেও যেহেতু ছোট ছোট জিনিসগুলো অনেক সময় মিস হয়ে যায়, যতক্ষণ না নিজে হাতে সব কিছু করবে ততক্ষণ সব কিছু মানে তুমি এক্সপিরিয়েন্স যতক্ষণ না করছো, এক্সপিরিয়েন্স নিজে হাতে যতক্ষণ না করছো ততক্ষণ হয়তো অনেকটা নলেজ বাড়ে না। এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা খুব ভালো করে করতে পারো। আমি চাই আমার মতন একটা মানুষও যদি আমার থেকে উদ্বুদ্ধ হয়ে গার্ডেনিং করে আমি খুব খুশি হব। আর আমি চাই তোমরা সেই কমেন্টগুলো কিন্তু আমার ভিডিওর নিচে দাও, আমার খুব খুব ভালো লাগবে। অলরেডি আমি দুটো মানুষের থেকে মানে ভীষণ ইন্সপায়ার্ড হয়েছি তাদের কমেন্ট থেকে, তো সেজন্য আবার ফেরত এসেছি আমি এই গার্ডেনিং সিরিজে। ভীষণ কষ্ট হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, আমার ডেলি ব্লগের একটু অংশ আমি শ্যুট করে মানে আপলোড করতে পেরেছি। তো এর সাথে সাথে আমার পায়ের ভীষণ ব্যথা, পায়ে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য পায়ে ভীষণ ব্যথা, দুটো পায়েই আমি নি ক্যাপ পরে আছি, তার সত্ত্বেও আমি এসেছি। আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ভালো মানে তোমাদের সুন্দর কমেন্টের জন্য আমি আরও ইন্সপায়ার্ড হয়ে যাই। তো আমাকে দুজন পার্সোনালি কমেন্ট করেছে যে ইউ শুড গো অ্যাহেড। যেটা বলছিলাম, যারা জমিতে করতে চাইছো
তারা কম্পোস্ট দিয়ে শুরু করো, যারা ছাদে করতে চাইছো কম্পোস্ট তৈরি করা দিয়ে শুরু করো। জমিতে করলে না ভীষণ সোজা, মানে মাটিটাকে একটু খুঁড়ে নাও, তার মধ্যে ওই কিচেনের যে সমস্ত ওয়েস্ট আছে সেগুলো দিয়ে দাও, দিয়ে মাটি ঢাকা দিয়ে দাও, দেখবে দারুণ একটা কম্পোস্ট তৈরি হয়ে গেছে। সেটা যদি না করো, আমরা যেমন গ্রো ব্যাগে বা যে কোনো একটা কন্টেনারে তুমি একই জিনিস করতে পারো, কিছুটা মাটি ওর মধ্যে বেশি করে দিয়ে দিলে তোমার আরও তাড়াতাড়ি কম্পোস্ট হবে। তবে আরেকটা জিনিস, মানে গরমের দেশে, মানে যেহেতু আমরা এখানে ইন্ডিয়াতে রয়েছি, আমাদের এই যে এরিয়াটা রয়েছে কলকাতা, এখানে বেশ গরম পড়ে, খুব গরম পড়ে, সেজন্য খুব তাড়াতাড়ি আমার কম্পোস্টগুলো তৈরি হয়ে যাচ্ছে। অলমোস্ট 1 মাসও লাগেনি আমার, তার আগেই কিন্তু কম্পোস্ট তৈরি হয়ে গেছে। যারা শীতের দেশে থাকো বা একটু ঠান্ডা জায়গা, তাদের কিন্তু কম্পোস্টরে 2 থেকে 3 মাস সময় লাগবে, তো এটা কিন্তু মাথায় রাখবে। আর যদি তোমরা আরও তাড়াতাড়ি কম্পোস্ট পেতে চাও, তখন একটু কি করবে, দই, টক দই আছে না, টক দইয়ের একটু জল ওই কম্পোস্টের মধ্যে দিয়ে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমার বর গাছে জল দিচ্ছে, তার জন্য আমি একটু শান্তিতে শ্যুট করতে পারছি, কারণ বাচ্চা ওই বরের কাছে রয়েছে। গার্ডেনিংয়ের কাজ বন্ধ হয়নি, কাজ চলছে, কিন্তু শ্যুটটা ঠিক মতন করা হয়নি। তোমরা যদি দেখো, প্রথম যেদিন আমি স্টার্ট করেছিলাম 3টে মাত্র আমার কন্টেনার ছিল, আজকে দেখো কতগুলো রয়েছে, 7টা কন্টেনারে আমি এই সমস্ত কম্পোস্ট অলরেডি তৈরি করে ফেলেছি। দেখো দেখো এটার আপডেটটা পুরো দিয়ে দিই। এদিকে রয়েছে মেথি গাছ, এদিকে রয়েছে টমেটো, এগুলো কিন্তু বীজ থেকে হয়েছে, আবারও বলে দিলাম বীজ থেকে হয়েছে। এটা হচ্ছে ধনে, আর এদিকে দেখো আরও 4টে ব্যাগ, এগুলোতেও কিন্তু কম্পোস্ট তৈরি হচ্ছে, অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার এগুলোতেও গাছ লাগাবো, এটাকে প্রুনিংও করব, এটাকে রিপটও করব, কিন্তু এখন নয়, ফুলগুলো একটু শেষ হয়ে যাক, বড় মায়া লাগছে আমার এই অবস্থায় ওকে কাটতে, সেই কারণে আমি ওকে রেখে দিয়েছি। আজকে বেশ ঠান্ডাও পড়েছে, মানে একটা হালকা ঠান্ডা আমেজও রয়েছে এখানে। এই যে দেখো কোথায় উঠে পড়েছে, দেখেছো কোথায় উঠে পড়েছে? হ্যাঁ, উঠে পড়েছো, নামো নামো, এবার নেমে পড়ো। নামতে পারছো না, উঠে তো পড়েছো, এবার নামো। কেউ নেবে না, তুমি নিজে নামো, নামো। হ্যাঁ বাবা, ওটা রেখে দাও, নিচে রাখো, নিয়ে নিচে নেমে এসো তুমি। হ্যাঁ হ্যাঁ, ওকে, নেমে এসো। প্যান্ট পুরো গয়া, ঠিক আছে, চলে এসো, চলে এসো তাড়াতাড়ি, চলে এসো। और बार-बार उठते रहेगा, एक बार उठ गया ना। হ্যাঁ, তো প্লিজ ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।